ওয়েলকাম অল অফ ইউ। সকলকে জানাই হ্যাপি হোলি। দেখো, আজকে হোলি, আশা করি তোমরা খুব ভালো হোলি কাটিয়েছো। তো হোলির সাথে সাথে একটুখানি আমাদের পরীক্ষাও আসছে সামনে, সেটাও জরুরি। দেখো, আজকে আমাদের ভিডিও শর্ট হচ্ছে, একদম শর্টই থাকবে ভিডিও। আর আমাদের ভিডিও থাকবে হচ্ছে জিওমেট্রির যে ফর্মুলা গুলো এনটিপিসি তে বা বিভিন্ন রকম রেলওয়ে এক্সামে যেই ফর্মুলা গুলো থেকে রিপিটেডলি কোয়েশ্চেন এসেছে, সেই ধরনের ফর্মুলা গুলো আমরা দেখবো, আর সেখান থেকে থিওরেম গুলো আমরা একটু জাস্ট দেখে নেব। তো ভিডিও বেশি বড় হবে না। তো তোমরা দেখো ভালো করে, তোমরা যদি মনে হয় স্ক্রিনশট নেবে তো স্ক্রিনশট নিও, কারণ এগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা আমি বেছে বেছে এনেছি। তো দেখো, সবার আগে বলছে সাম ইম্পর্টেন্ট জেনারেলাইজেশন। ফার্স্ট জেনারেলাইজেশন কি বলছে? বলছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেবে এবিসি। দেখো, এই একটা ফার্স্ট জেনারেলাইজেশন। দেখো, বলছে ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেল এবিসি এর বিআই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। দেখো, এই একটা অ্যাঙ্গেল আলফা, এই একটা অ্যাঙ্গেল আলফা, দুটো অ্যাঙ্গেল ইকুয়ালি বাইসেক্ট করছে। আর একটা অ্যাঙ্গেল হচ্ছে সিআই, সিআই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এই দুটো মিলে আই পয়েন্টে মিট করছে। তাহলে প্রায়শই কোশ্চেন আসে যে অ্যাঙ্গেল বিআইসি কত হবে। তাহলে এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা বাই টু। থিটা বাই টু মানে অনেক সময় থিটা বাই টু এর জায়গায় এরকম বলে যে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই টু, অনেক সময় এই আকারটাও বলা হয়। আচ্ছা, এটা কখন হবে? এটা যখন হবে ইন্টারনাল বাইসেক্টর। ঠিক আছে, এটা ইন্টারনাল বাইসেক্টর, এটা হচ্ছে তোমার ইন্টারনাল বাইসেক্টর। আচ্ছা, এটা কি তাহলে? এটা হচ্ছে তোমার এক্সটার্নাল বাইসেক্টর। এক্সটার্নাল বাইসেক্টর কিরকম? বলছে আবার একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, যার বিসি বি বাহুকে লেটস সে ডি পর্যন্ত এক্সটেন্ড করা হলো, আর সি বাহুকে এফ পর্যন্ত এক্সটেন্ড করা হলো। এইবার এইবার যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, অ্যাঙ্গেল ডিবিসি, এই অ্যাঙ্গেল ডিবিসি এর বাইসেক্ট করা হলো। দেখো, এই যে দুটো পাশে বাইসেক্ট করা হলো। সিমিলারলি অ্যাঙ্গেল এফ সি বি, এটাকেও বাইসেক্ট করা হলো। এবার বাইসেক্টরটা একটা পয়েন্টে মিট করলো, যে পয়েন্টটার নাম হচ্ছে ই। তাহলে এই পয়েন্টের মান কত হবে, বা এই পয়েন্ট অ্যাঙ্গেল বিইসি, অ্যাঙ্গেল বিইসি এর ভ্যালু কত হবে? তখন বলছে যে এর ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তো এই দুটো হচ্ছে ফার্স্ট গেল, যেখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, সেকেন্ড, তাছাড়া দেখো আমি একটা দেখাচ্ছি। ধরো কোশ্চেন আসবে এরকম যে, যদি অ্যাঙ্গেল এ বি অ্যাঙ্গেল ডি, ঠিক আছে, কোশ্চেন আসে যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে তোমার হাফ, হবে হাফ আলফা বাই টু হবে। ঠিক আছে, এই তিনটে থেকে এখন অবধি আমি কোশ্চেন দেখতে পেয়েছি, তোমাদেরকে বললাম। চলো নেক্সটে আসি। আচ্ছা দেখো, এটা অলরেডি দেওয়া আছে যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা হবে থিটা বাই টু, মানে এটা হাফ হয় এটা। এবার দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, এই অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম আছে, আর একটা থিওরেম আছে যার নাম হচ্ছে বিপিটি থিওরেম। বিপিটি থিওরেম, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। দেখো, আমি বেসিক বিপিটি থিওরেমটা আমি তোমাদের একবার জাস্ট বলি। বিপিটি থিওরেম কি বলে যে ট্রায়াঙ্গেল এ বি সি আছে, আর এর প্যারালালি একটা বাহু আছে, সেটা হচ্ছে ডি আর ই। এই ডিই এবি কে এবি কে ডি বিন্দুতে আর এসি কে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিপিটি কি বলে? বিপিটি বলে যে এডি বাই বিডি যা হবে, এই বাই ইসি তাই হবে। ঠিক আছে, এটা একটা ফার্স্ট গেল। সেকেন্ড দেখো, সেকেন্ড আমি এখান থেকে বলতে পারি আরেকটা কথা, যেটা এডি বাই এবি যা হবে, এই বাই এসি তাই হবে, আবার বিই বাই বিসি তাই হবে। আর একটা জিনিস মনে রাখবে, যদি যদি if D and E are midpoint,
যদি ডি আর ই মিড পয়েন্ট হয়, কিসের মিড পয়েন্ট, যে এবি বাহুর মিড পয়েন্ট হচ্ছে ডি আর এসি বাহুর মিড পয়েন্ট হচ্ছে ই, তাহলে মনে রাখবে যে এই যে ডিই, এই ডিই বাহুটা হবে, ডিই বাহুটা হবে কি, এই যে বিসি বাহুটার অর্ধেক হবে সবসময়, ঠিক আছে। এই জেনারেলাইজেশনটা মনে রাখবে যে যদি ডিই যদি মিড পয়েন্ট হয়, মানে ধরো এইটাকে 1 আর 1 ভাঙছে, তাহলে এটার ভ্যালু যদি 1 হয় এটার ভ্যালু হবে 2, ঠিক আছে। এই বিপিটি থিওরেম থেকে সেকশন কন্ট্রোলারে বড় বড় কোশ্চেন আছে, ঠিক আছে। এই দুটো জাস্ট মনে রাখবে। আচ্ছা, এবার আসছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। দেখো, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম ইন্টারনাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। দেখো কি বলছে, ট্রায়াঙ্গেল এ বি আর সি, এই ট্রায়াঙ্গেল এবিসি তে একটা বিসি বাহুর উপরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডি পয়েন্ট, যেই পয়েন্টটা কিনা এ পয়েন্ট থেকে আসছে, এবং এই যে বিএসি এই অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে। তাহলে এই অ্যাঙ্গেল বাইসেক্টরে তখন জিজ্ঞেস করবে যে এডির লেন্থ কি হবে। দেখো এডির লেন্থ কি হয়, এডি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এই যে এডি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এই যে পাশের দুটো যে বাহু, মানে হচ্ছে এবি ইন্টু এসি মাইনাস, আর এই দুটোকে যেই পার্টে ডিভাইড করেছে, মানে বিডি ইন্টু ডিসি, দেখো সেটাই এখানে এক্স ওয়াই দিয়ে লেখা আছে, যে এটার স্কোয়ার সমান সমান এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ঠিক আছে। আচ্ছা, এক্সটার্নাল বাইসেক্টর থিওরেম দেখো কি করে এক্সটার্নাল বাইসেক্টর, এই যে এ বিন্দুটা এটাকে ই অবধি টেনে নিয়ে গেল, এইখানে গিয়ে এবার কাট করছে। দেখো কাট করাতে কি হচ্ছে, টোটালটা হচ্ছে এক্স, সেম ভাবে এডির লেন্থ বার করতে হবে, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে এডি স্কোয়ার ইকুয়ালস টু এইটা ইন্টু এইটা, মানে এই বাহুটা ইন্টু এই বাহুটা, মানে এক্স ওয়াই মাইনাস, তারপরে কোনটা হবে, এটা ইন্টু এটা। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ, ইন্টার অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু এখান থেকে বলি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম থেকে একটুখানি, সেটা হচ্ছে ধরো এই অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কি বলছে, এখান থেকে যদি আমি অনুপাত বার করি, দেখো এই অনুপাতটা হবে এবি বাই এসি, এই অনুপাতে থাকবে বিডি বাই ডিসিও সেই অনুপাতে হবে। মানে ধরো এ বাহুটার অনুপাত আছে 9 আর এই বাহুটার অনুপাত আছে 8, তাহলে এই যে বিডি হবে সেটাও হবে 9 আর এটাও হবে 8, মানে এই বাহুটা আর এই বাহুটা যেই অনুপাতে ভাঙবে, সিমিলারলি এই বাহুটা আর এই বাহুটাও সেই অনুপাতেই ভাঙবে। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সরি, যাই হোক, ঠিক আছে। এবার ফোর্থ জেনারেলাইজেশন, দেখো এইটা খুব আসে বর্তমানে পরীক্ষায়, এই যে এখানে যা যা তোমরা ফর্মুলা দেখতে পাচ্ছ এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, একটা ট্রায়াঙ্গেল যার কোণ বি এর মান হচ্ছে আলফা আর কোণ সি এর মান হচ্ছে বিটা। এবার বলছে যে অ্যাঙ্গেল এডি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে, আর এই হচ্ছে একটা পারপেন্ডিকুলার ড্রন করা হয়েছে, মানে আমি যদি এটা একটা এ বিন্দু থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার আছে পয়েন্ট ই, আর এ বিন্দু থেকে আরেকটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করা হয়েছে সেটা হচ্ছে ডি। এবার দেখো মাঝখানে যেই ফাঁকা অঞ্চলটা থাকছে এর ভ্যালু কি হবে, তাহলে দেখো এর ভ্যালু হচ্ছে অ্যাঙ্গেল ই এ ডি, এটা সমান সমান কি হচ্ছে, দেখো এই দুটোর মধ্যে যেই অ্যাঙ্গেলটা বড় হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যেই অ্যাঙ্গেলটা বড় হবে তার থেকে অপোজিট অ্যাঙ্গেলটা বিয়োগ করো, মানে আমি এখানে কনসিডার করছি আলফা বড় মাইনাস বিটা বাই 2, ঠিক আছে। এবার এটা যদি ইনসেন্টার দিয়ে পাস হতো তাহলে নিচে দুইটা থাকতো না। আশা করি বোঝা গেছে, এই কটা ফর্মুলা স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা, তারপরে আসে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে কি বুঝি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যেই ট্রায়াঙ্গেলের তিনটে বাহুই সমান হয়। এই ট্রায়াঙ্গেলের সবার আগে এরিয়া জিজ্ঞেস করবে,
এরিয়া হচ্ছে √3/4 a স্কোয়ার। ঠিক আছে, এবার এরিয়া যদি জিজ্ঞেস করে, দেখো এখান থেকে মেনলি এই যে লম্বটা দিলাম এটাকে এটার হাইটও বলা হয়, এটার হাইটও বলা হয়। আর আমরা জানি এই হাইট, ধরো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে যদি আমি তিনটে পারপেন্ডিকুলার ড্র করি, এত সুন্দর লিওনার্দো দা ভিঞ্চি। ধন্যবাদ। এই যে দেখো যে আমি যদি তিনটে এরকম পারপেন্ডিকুলার ড্র করি তিনটে অ্যাঙ্গেল থেকে, তাহলে এই পারপেন্ডিকুলার গুলো যেই পয়েন্টে মিশবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড। এই পারপেন্ডিকুলার গুলো যেই পয়েন্টে, কি হলো কাটিপ হচ্ছে না, এটাকে বলা হবে সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েডটা, এই সেন্ট্রয়েডটা হাইট কে 2:1 এ ডিভাইড করে। ফার্স্ট অফ অল এই জিনিসটা তোমাদের জানতে হবে যে যদি ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান একটা পয়েন্ট থেকে যে পাস করে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র এই হাইট কে 2:1 রেশিওতে ডিভাইড করে। আচ্ছা, এই 2:1 তোমরা বলতে পারো, দেখো এখান থেকে দুটো সার্কেল ড্র করা যায়, একটা হচ্ছে ভিতরের সার্কেল ইন সার্কেল বলা হয়, আর একটাকে বলা হয় সার্কাম সার্কেল, মানে যেটা ত্রিভুজকে ঘিরে বাইরের থেকে থাকবে। এই দুটো সার্কেল তৈরি করা যায়। এবার যদি ইন সার্কেল হয় তাহলে ইন সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, তাহলে ইন সার্কেলের ফর্মুলা হচ্ছে a/2√3। যদি ধরো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় a, ঠিক আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় a, তাহলে এর ভেতরের যে রেডিয়াস হয়, মানে আমি যদি এখান থেকে একটা ভিতরে বৃত্ত আঁকি, এই যে যদি ভিতরে বৃত্ত আঁকি, এটা হচ্ছে ইন রেডিয়াস, এটাকে r দিয়ে ডিনোট করা হচ্ছে ব্যাসার্ধ। আর সার্কাম রেডিয়াস মানে হচ্ছে এর বাইরে থেকে যে বৃত্তটা আমি আঁকতে পারবো, এটাকে বলা হয় সার্কাম রেডিয়াস, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। সেই ক্যাপিটাল আর এর ভ্যালু হবে a/√3। ঠিক আছে, আর উচ্চতা যদি জিজ্ঞেস করে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে উচ্চতা হবে, উচ্চতা h ইকুয়ালস টু হবে √3/2 ইন্টু a। এইখান থেকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থেকে এই কটা কোশ্চেন আসবে, তোমাকে বলে দেবে যে ইন রেডিয়াসের এরিয়া কত হবে, তখন বার করতে পারবে, এইখান থেকে এভাবে বার করা যাবে। ঠিক আছে, দেন এবার আসি আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যেই ত্রিভুজের দুটো বাহু সমান। আচ্ছা, দুটো বাহু সমান, দেখো জেনারেলাইজ ত্রিভুজের একটা ফর্মুলা আছে এরিয়া বার করার, আপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো সেটা যদি হয় ভালো, না হলে তোমাকে এইখানের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখানে ফর্মুলাটা কি বলছে দেখো, ফর্মুলা বলছে b4² a মাইনাস b²/4, এটা হচ্ছে এটার ফর্মুলা। দেখো কিছু কারণ নেই, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। বি মানে কি, বি মানে হচ্ছে যে দেখো এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, এই দুটোকে এ দিয়ে ডিনোট করা হচ্ছে, আর যেই বাহুটা অসমান সেটাকে বি দিয়ে ডিনোট করা হচ্ছে, সেই এ আর বি হচ্ছে এটা। ঠিক আছে, এইবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো এইটা হচ্ছে ত্রিভুজ এবিসি, যার এই কোণটা 90°, আর এই বি থেকে ডি এর উপরে একটা লম্ব ড্র করা হয়েছে। এখান থেকে 8টা ফর্মুলা তৈরি হয়। ফার্স্ট অফ অল কি, তোমাকে ফার্স্টে এই বিডির দৈর্ঘ্য জানতে দিতে চাইতে পারে, যে বিডির দৈর্ঘ্য কত হবে। দেখো বিডির দৈর্ঘ্য বার করার ফর্মুলা হচ্ছে এই পাশের যে সাইডটা ইন্টু এই পাশের সাইডটা বাই টোটালটা। তাহলে বিডি ইকুয়ালস টু কি হচ্ছে, বিডি ইকুয়ালস টু হচ্ছে এবি ইন্টু বিসি বাই এসি। ঠিক আছে, এবার আরো একটা ফর্মুলা আছে যে বিডি স্কোয়ার। দেখো সবসময় তো এটা এটা নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যদি শুধুমাত্র এটা দেওয়া থাকে তাহলে কি হবে, দেখো আরেকটা তাহলে ফর্মুলা হবে যে বিডি স্কোয়ার সমান সমান হবে এডি ইন্টু সিডি, মানে বিডি স্কোয়ার সমান সমান এই বাহুটা ইন্টু এই বাহুটা। ঠিক আছে, তৃতীয় দেখো, তৃতীয় বলছে 1/BD স্কোয়ার ইকুয়ালস টু 1/AC AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। তৃতীয় ফর্মুলা কি বলছে, 1/BD স্কোয়ার ইকুয়ালস টু 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। ঠিক আছে, ফোর্থ ফর্মুলা দেখো, ফোর্থ ফর্মুলা কি বলছে যে এবার আমি চাই এবি,
তাহলে এবি স্কোয়ার বার করব কি করে? দেখো এগুলো সবকটার প্রুফ আছে। এবি স্কোয়ার সমান সমান হবে তোমার এডি। দেখো এটা কিভাবে বার মনে রাখবে, ধরো তোমাকে এই সাইডটা জানতে চেয়েছে এবি স্কোয়ার, তোমার কাছে দেওয়া আছে এইটুকু আর এইটুকু, তাহলে সেখান থেকে বলবে যে এবি স্কোয়ার সমান সমান হবে এডি ইন্টু এসি। গেল। সিমিলারলি যদি এটা জানতে চায় তাহলে এখান থেকে হবে বিসি স্কোয়ার সমান সমান সিডি ইন্টু এসি। দেখো খতম হলো। ও 6 নম্বর দেখো কি বলছে, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মানে এই বাহুটার স্কোয়ার বাই এই বাহুটার স্কোয়ার সমান সমান হবে এই বাহুটা ইস্টু এই বাহুটা। এটা যদি তুমি জানো যে এটা হচ্ছে, আমি তোমাদের একটা জিনিস বলি, ধরো আমি দুটো ট্রায়াঙ্গেল দিচ্ছি, যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, এবিসি, আরেকটা ট্রায়াঙ্গেল আছে তোমার পি কিউ আর, পি কিউ আর। এই যে ত্রিভুজে ধরো এবিসি বাহুর দৈর্ঘ্য আমি জানি না, এবিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 আর পিকিউআর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, আর বলে দিলাম যে এই ত্রিভুজ দুটো সিমিলার, তাহলে এদের এরিয়ার রেশিও কি হবে? দেখো এরিয়ার রেশিও, এরিয়া এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর, এটা সবসময় হবে এদের যে সিমিলার সাইড গুলো হয় না, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে এদের সিমিলার সাইডের স্কোয়ারের সেম হয়, মানে এখানে কি হবে সিমিলার সাইড বিসি বাই কিউ আর স্কোয়ার। এখান থেকে কোশ্চেন এসছে, কিন্তু তোমরা যদি চাও দেখতে পারো, দেখে নিতে পারো। আমি কোশ্চেন এখানে আনিনি কারণ এখানে অনেকগুলো ফর্মুলা আছে, ডিসকাস করতে গিয়ে সময় চলে যাবে। আচ্ছা তারপরে কি আছে দেখো, দেখো এই দুটো তোমাদের না হলেও চলবে, এই দুটো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে না। ঠিক আছে, আই হোপ বোঝাতে পেরেছি। চলো তারপরে বিপিটি অলরেডি বোঝানো হয়ে গেছে, বিপিটি থিওরেম, এই যে দেখো এখানেই বুঝিয়েছিলাম বিপিটি, এই যে বিপিটি, কেন বিপিটি অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এবার জেনারেলাইজেশন হচ্ছে ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়াম কি জিনিস? ট্রাপিজিয়াম হচ্ছে যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল এবং সাইডের বাহু দৈর্ঘ্য সমান। এবার ট্রাপিজিয়ামে দেখো, ট্রাপিজিয়ামের একটা কেস হয়, ট্রাপিজিয়ামে ধরো এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো সাম অলওয়েজ 180 ডিগ্রি, মানে এটা আলফা হলে আর এটা যদি বিটা হয় তাহলে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এই জিনিসটা ফার্স্টে মনে রাখবে। আচ্ছা ট্রাপিজিয়ামের এরিয়া বার করার কি ফর্মুলা আছে? ট্রাপিজিয়ামের এরিয়া, ট্রাপিজিয়ামের এটা হচ্ছে লেন্থ বা লম্ব, লম্ব হাইট বলতে পারি। দেখো আমি বলছি ট্রাপিজিয়ামের এই বাহুটার দৈর্ঘ্য এ আর এই বাহুটার দৈর্ঘ্য বি আর এটা হচ্ছে উচ্চতা এইচ, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া, দেখো এরিয়াকে ডেল্টা সাইন দিয়ে বোঝানো হয়, ডেল্টা ইকুয়ালস টু হাফ এইচ এ প্লাস বি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা। ঠিক আছে, দেখো সেকেন্ড জেনারেলাইজেশন কি বলেছে, যে ট্রাপিজিয়ামে যদি দুটো কর্ণ হয় এসি আর বিডি, এরা পরস্পরকে ইন্টারসেক্ট করলে একটা পয়েন্টে, ঠিক আছে, এরা পরস্পরকে ইন্টারসেক্ট করলো, এখান থেকে অনেকগুলো ফর্মুলা হয় যে যদি বলছে যে এরা ইন্টারসেক্ট করলে এদের কর্ণের মিড পয়েন্ট যদি এখানে হয়, ধরো এদের কর্ণের মিড পয়েন্ট হচ্ছে ই আর এফ, তাহলে জিজ্ঞেস করে অনেক সময় ইএফ এর দৈর্ঘ্য কত হবে, তাহলে ইএফ এর দৈর্ঘ্য কি করে বার করবো? ধরো এদের মধ্যে যেটা বড় মানে বি মাইনাস এ বাই 2 করে দিলে ইএফ বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যদি এখান থেকে দেয় যে এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট হচ্ছে জিএইচ, মানে বিসি বাহুর মিড পয়েন্ট এইচ আর এফডি বাহুর মিড পয়েন্ট জি, তাহলে জিএইচ এর ভ্যালু কি করে বার করব? জিএইচ এর ভ্যালু বার করতে হবে এ প্লাস বি বাই 2 দিয়ে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড টাইম থার্ডে দেখো বলছে এদের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ডি1 এবং ডি2, এবার এখান থেকে এদের বাকি লেন্থ গুলো কি করে বার করে? দেখো ডি1 স্কোয়ার প্লাস ডি2 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ab, মানে ধরো এটা হচ্ছে ডি1, এটা হচ্ছে ডি2, এটা সি ডি এ বি, এর ফর্মুলা হচ্ছে ডি1 স্কোয়ার প্লাস ডি2 স্কোয়ার
ইকুয়ালস টু সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ab। দেখো এইটার ফর্মুলা তোমাদের আসাচ্ছে, ঠিক আছে। তারপরে ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম, দেখো এটা আসছিল পরীক্ষায়। ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম কি বলছে যে একটা চতুর্ভুজের যে কোনো বিন্দুতে, ভিতরে যদি হয় যে কোনো বিন্দুতে চারটে বিন্দু যদি এসে কানেক্ট করে চারটে কোণার থেকে, তাহলে এদের লেন্থ কি হবে, ধরো এইটার লেন্থের স্কোয়ার প্লাস এটার লেন্থের স্কোয়ার আর এটার লেন্থের স্কোয়ার প্লাস এটার লেন্থের স্কোয়ার অলওয়েজ সেম হবে। দেখো সেম এখানে দেওয়া যে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, তার ভিতরে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুতে চারটে পয়েন্ট এসে কানেক্ট হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, মানে এইটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যা হবে, এদিকে পিডি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার এটাও সেম হবে। হলো, এই থিওরেম গেল। এবার আসি দেখো রম্বস। রম্বস কি বলছে, রম্বসের পেরিমিটার হবে 4a। দেখো রম্বসের আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি, সমস্ত বর্গক্ষেত্র রম্বস কিন্তু সমস্ত রম্বস বর্গক্ষেত্র নয়, তার কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সাধারণত 120 ডিগ্রির কাছাকাছি থাকে, ঠিক আছে। এবার রম্বসের এরিয়া বার করার ফর্মুলা কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু d1 d2 দেখতে পাচ্ছ, তার মানে এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। চলো পরে, এবার আসছে সার্কেল। দেখো আমাদের ত্রিভুজ থেকে এই ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি দেখালাম এই পার্ট তো মোস্ট ইম্পর্টেন্ট এই পেজে। দেন এটা ইনসার্কেল, সার্কাম সার্কেল, এগুলো মনে রাখতে হবে। এবার আসি সার্কেল থেকে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট সার্কেল, ত্রিভুজের পরে সার্কেল। দেখো সার্কেল আগে বলি, এই যে সার্কেল দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় সেক্টর অফ দ্য সার্কেল। সেক্টর অফ সার্কেল মানে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করছে। আর এখান থেকে যদি আমি ধরো বৃত্তের উপরে যদি একটা দাগ টেনে দিই, এখানে ফাঁকা জায়গা আছে, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এখানে একটা জ্যা তৈরি করে দিলাম, ঠিক আছে। এই জ্যা বৃত্তকে দেখো দুটো ই পার্টে ডিভাইড করছে, একটা এই পার্ট আর একটা এই পার্ট। এই পার্টটাকে বলা হয় মেজর সেগমেন্ট, এই পার্টটাকে কি বলা হচ্ছে, এই পার্টটাকে বলা হচ্ছে মেজর সেগমেন্ট, আর এই পার্টটাকে বলা হচ্ছে মাইনর সেগমেন্ট। সেগমেন্ট আর এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। যদি সার্কেলের রেডিয়াস থেকে, যদি সার্কেলের রেডিয়াস থেকে কর্ডের উপরে বা জ্যার উপরে লম্ব টানা হয়, এই লম্বটা কি করে, এই লম্বটা জ্যাটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দেয়। মানে ধরো এই টোটাল পার্টটা যদি, এই টোটাল জ্যা যদি 8 সেন্টিমিটার হয়, এটা 4 হবে, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। দেন দেখো তারপরে এইবার সব থেকে বড় জ্যা কোনটা, সব থেকে বড় জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা সব থেকে বড় জ্যা। দেখো এবার যদি কোনো বৃত্তের ব্যাস, যদি কোনো বৃত্তের ব্যাস থেকে বৃত্তের পরিধিতে কোনো ত্রিভুজ তৈরি করা হয়, তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু অলওয়েজ 90 ডিগ্রি হবে। কি বললাম, বৃত্তের জ্যাকে বেস ধরে, বৃত্তের জ্যাকে বেস ধরে আমি যদি পরিধিতে কোনো ত্রিভুজ অঙ্কন করতে চাই, তাহলে এই কোণের মান সর্বদা 90 ডিগ্রি হবে। মানে ধরো তুমি যদি এরকম না করে, এখান দিয়ে না করে এরকম করতে, দাদা এটা কি সেম হবে, দাদা আমি এবার পদ্ম ফুল আঁকবো, এরকম কি সেম হবে, সব সেম হবে, ঠিক আছে। আর এখান থেকে একটা থিওরিও আছে, থিওরিটা কি বলছে, একটা জ্যা থেকে, একটা জ্যা থেকে বৃত্তের পরিধিতে যত কোণ আঁকা যাবে, যত কোণ, সবকটা কোণের মান সেম হবে, সবকটা কোণের মান সেম হবে। কি বললাম থিওরি, একটি বৃত্তের জ্যা থেকে পরিধিতে যে সকল কোণ তৈরি করা যাবে তাদের প্রত্যেকের ভ্যালু কি হবে, সেম হবে, ঠিক আছে। মানে এটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, এটা 90, এটা 90, এটা 90। এবার কোথাও ওখানে না দিয়ে এইখানে এসছে, ধরো এখানে এই কোশ্চেনটাই আসি, এটা যদি ধরো 10 ডিগ্রি বললো, তাহলে এটাও 10 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে বৃত্ত, কারণ কি দেখো এদের জ্যা তো সেম, এ বি হচ্ছে কমন জ্যা, এই কমন জ্যা থেকে বৃত্তের পরিধিতে যত কোণই আঁকা হোক না কেন, এই কোণগুলো হবে অলওয়েজ ইকুয়াল। আচ্ছা এবার আসি কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ, অ্যাঙ্গেল অন সেন্টার এন্ড অ্যাঙ্গেল অন সার্কামফারেন্স। এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটায় দেখো এই অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল এক্স আর এই অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল ওয়াই।
তুমি একটা ভালো করে জিনিস দেখো যে তুমি একটা গোল মাঠে দৌড়াচ্ছ, ধরো তোমাদের মাঠে রেস হবে এই বিন্দু থেকে এই বিন্দু। এবার তোমার কোচ আছে এখানে দাঁড়িয়ে, তোমার কোচ কিরকম দেখবে, তোমার কোচ দেখবে যে এই তোমার কোচের ঘাটটা এরকম ভাবে ঘুরবে, দেখো কোচ এখান থেকে তোমাকে দৌড়ানো শুরু করতে দেখবে, এইখান থেকে এসে এই 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 তোমার যে মহিলা মিত্র সে দেখবে এখান দিয়ে, যে পিছনে দূরের থেকে আমি তোমার সাকসেস দেখবো, এই যে এই গেল 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 এই। তাহলে দেখো দুজনেই সেম দেখলো, দুজনেই দেখলো সেম, কিন্তু এর অ্যাঙ্গেলটা কম ঘোরাতে হচ্ছে না, ঘাটটা কম ঘোরাতে হচ্ছে, কিন্তু এর অনেকটা ঘাড় ঘোরাতে হচ্ছে, দেখো অনেকটা চলে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, আর দুজনে মিলে তো একই দূরত্ব দেখছে, তার মানে আমি যদি এই দুটোকে একটা ডট দিয়ে কানেক্ট করে দিই, তাহলে এটা একটা লম্ব দূরত্ব হচ্ছে এদের মধ্যে, শর্টেস্ট ডিস্টেন্স এটা। এই দুটো বিন্দুর এটাকে আমি একটা জ্যা বলতে পারি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা অ্যাঙ্গেল অন সার্কামফারেন্স, আর এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বা অ্যাঙ্গেল অন সেন্টার। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ধরো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আর এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। কি বলছে সম্পর্ক? এই যে বিটা অ্যাঙ্গেলটা হবে, বিটা অ্যাঙ্গেলটা অলওয়েজ 2 আলফার সমান হবে, মানে কেন্দ্রস্থ কোণ অলওয়েজ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। মাধ্যমিকে সবাই এই উপপাদ্যটা করেছো যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের অলওয়েজ দ্বিগুণ হয়, ঠিক আছে। আর এটা তো বললাম, দেখো এটা তাহলে এবার সবসময় যে পরিধিস্থ কোণ এখানে থাকবে তার কোনো কথা নেই। ধরো এরকমও হতে পারে যে এটা আমার কোণ, এই এই এটা সেন্টার অ্যাঙ্গেল হয়ে গেল, একটুখানি কালিটা চেঞ্জ হলো, আর এই আর একটা অ্যাঙ্গেল তৈরি করলাম, দেখো এটাও তো পরিধিস্থ কোণই হলো। সবসময় যে এই কোণায় থাকবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু, আবার এরকম না হয় এরকমও হতে পারে। এরকম না হয় এরকমও হতে পারে, তাহলে এটাও পরিধিস্থ কোণ হবে। তাহলে এই অ্যাঙ্গেল গুলো অলওয়েজ সেম ইসে হবে, কি বলে হুম, এই অ্যাঙ্গেল গুলো তোমার ডবল হবে। কার ডবল হবে? এটার ডবল হবে, ঠিক আছে। সবসময় যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ওপরেই থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই, এরকম চেঞ্জও হতে পারে। সেই জন্য দেখো এবার এইখানে একটা বলেছিলাম, কোথায় গেল, এই যে কেন্দ্রস্থ এটার এই কোণটা এটার হাফ হয়, তার মানে তুমি যদি একটা সার্কেল ড্র করো, ভালো করে দেখো, তুমি যদি একটা সার্কেল ড্র করো আর এটারে সেন্টারে রাখো, সার্কেল তো নিন্দা হয়ে গেছে, পেন ট্যাবটা আমি ঠিক করে এখনো ইউজ, যাই হোক, তাহলে সেটা বোঝো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটার পরিধিস্থ কোণ, এইভাবেই কিন্তু রিলেশনটা করা হয়েছে এখানে। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, তৃতীয় দেখো, ইন্টারসেক্টিং অফ কর্ড। আচ্ছা কর্ড নিয়ে আগে একটু বলি। কর্ড, কর্ড মানে হচ্ছে, কর্ড তো বলি ট্যানজেন্ট, এই এত সুন্দর বলে আমি কোথায় রাখবো? ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। দেখো বৃত্তের একটা বিন্দু থেকে, বৃত্তের একটা বাইরে একটা বিন্দু থেকে বৃত্তের পরিধির ওপরে যেই যতগুলো বাহু টাচ করতে পারে, একটা বিন্দু থেকে বৃত্তের পরিধির ওপরে ম্যাক্সিমাম দুটো স্পর্শক আঁকা সম্ভব। দেখো এখানে একটা সম্ভব আর এখানে একটা সম্ভব। এই স্পর্শক গুলো রেডিয়াস বা ব্যাসার্ধে কেন্দ্রের সাথে অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে, অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। বললামই যখন বলেই দিই অল্টারনেট সেগমেন্ট। দেখো অল্টারনেট সেগমেন্ট থিওরেম কি বলছে? অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলে যে একটা ত্রিভুজের বাইরে যদি এই কোণটা থিটা হয়, ঠিক এইভাবে মনে রাখবে যে এর পাশের বাহুটা ছেড়ে এই কোণটা হবে থিটা। এটাকে বলা হয় অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এটার প্রুফ আছে একটা সুন্দর অল্টারনেট সেগমেন্ট থিওরেমে, কিন্তু অত সব মনে রাখতে হবে না। তুমি মনে রাখো আপাতত যে বৃত্তের বাইরে একটা বিন্দু থেকে বৃত্তের পরিধির উপরে যে রেখা যায় তাকে বলা হয় স্পর্শক, আর এই স্পর্শক বৃত্তের পরিধির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এই স্পর্শক হয় দু রকমের, একটা হচ্ছে সাধারণ সরল স্পর্শক আর একটা হচ্ছে তির্যক স্পর্শক।
সাধারণ স্পর্শক মানে দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ যেখানে দুটো ডাইরেক্ট লম্বা ভাবে চলে যাচ্ছে এটাকে বলা হয় সাধারণ স্পর্শক। আর এই যে কোনাকুনি এসছে এটাকে বলা হয় ডিসিটি আর বা টিসিটি বা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তির্যক সাধারণ স্পর্শক। এবার এটার ফর্মুলা কি করে বার করবো, দেখো এই যে দুটো বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে বলছি আমরা ডি। এই বৃত্তের ব্যাসার্ধ আর, আর এই বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর। তাহলে এবার সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি করে বার করবো, রুট আন্ডার বৃত্ত দ্বয়ের মধ্যে দূরত্ব তার বর্গ করলাম ডি স্কোয়ার মাইনাস, এবার এই বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করে তার স্কোয়ার করে দেবো। তাহলে এই পেয়ে গেলাম ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টটা কিছুই না, শুধু জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। হলো? এবার দেখো ইন্টারসেক্টিং অফ কর্ড, বৃত্তের জ্যা যদি পরস্পর কোনো একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে বা ছেদ করে তাহলে কি হবে, ওই সেই ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেমের মতোই হবে। এইটা ইন্টু এটা, এখানে আর স্কোয়ার হবে না বা প্লাস হবে না, কি বলছে পিএ ইন্টু পিবি, পিএ ইন্টু পিবি, এই বাহুটা ইন্টু এই বাহুটা যা হবে, এই বাহুটা ইন্টু এই বাহুটার অ্যান্সারও তাই হবে, গুণফল তাই হবে। ঠিক আছে, দেন দেখো এটা, দেখো এটাকে বলা হয় সেকেন্ড, এটাকে বলা হয় সেকেন্ড। সেকেন্ড মানে কি, এই একটা জ্যা যাচ্ছিল যেতে যেতে বাইরে চলে গেছে। ধরো আমি বলছি যে এবি একটা জ্যা আর ডিসি একটা জ্যা পরস্পর বর্ধিত করে পি বিন্দুতে কাট করা হলো, এটা যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড হয়ে যাবে। তাহলে সেকেন্ড যদি হয়ে যায় এর একটা ফরম্যাট আছে, কি ফর্মুলা আছে, এর ফর্মুলা হচ্ছে পিএ, মানে এখান থেকে শুরু করে এই অবধি পিএ ইন্টু পিবি, মানে এইটুকু ইন্টু এটা ইকুয়ালস টু হয় পিসি, মানে এইটুকু এটা পিসি ইন্টু, এই ফর্মুলা আছে এখান থেকে। আচ্ছা, এবার দেখো এখানে একটা ট্যানজেন্ট আর একটা সেকেন্ড এরকম আছে, তাহলে এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা হচ্ছে পিটি স্কোয়ার সমান সমান হচ্ছে পিএ ইন্টু পিবি। ঠিক আছে, দেখো এই ফর্মুলা গুলোই বারবার আসে। তুমি যদি ভাবো যে ওই ত্রিভুজ আরো, এখানে তো বেসিক ফর্মুলা, কারণ আমাদের এনটিপিসি তে বা রেলে খুব এসএসসির মতো অত ডেপথ কোশ্চেন দেয় কম, এবার মেন ক্যালকুলেটিভ কোশ্চেন অবশ্যই দেয়, কিন্তু এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এগুলো হলো। তো আজকে এই কটা ফর্মুলাই আগে দেখো মুখস্থ করো ভালো করে, একদম ভালো করে মুখস্থ করো, আশা করি এতেই হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। এবার যদি তোমার মনে হয় ভিডিওটি তোমার এফেক্টিভলি লেগেছে, তুমি রিভাইজ করতে পেরেছো, তো অবশ্যই তুমি তোমার সম্মতি জানিও, কমেন্ট বক্স তোমার জন্য খোলাই আছে। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।